আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এই যে এই আর্গের যে ভ্যালুটা সেটা নিতে হবে আমাদের, তাই না? আর্গের ভ্যালুটা আমরা কি নিব? আর্গের কোনো ভ্যালু আছে কি? এর কি আদৌ আর্গের কোনো ভ্যালু দিয়েছে এখানে? ওই যে এটা এটা ছিল, তাই না? তাহলে এটা ছিল হচ্ছে ডাব্লিউপি কোয়েরি, না? ডিফল্ট পোস্ট টাইপ ইন ক্লাস। আচ্ছা, এখানে সম্ভবত ছিল, তাই না? প্যারামিটার, এখানে কোন সেকশনে যাব আমরা? প্যারামিটার সেকশনে। প্যারামিটার, প্যারামিটার কোথায়? লোড লাইন পুরোটা এদিকে আছে, এটা এগুলো হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, দেখো তো আমরা কোন প্যারামিটারটা নিব। অথর আছে কি আমাদের? PARAM। আচ্ছা, এগুলো নিচে কোনো প্যারামিটার আছে নাকি দেখো। এখানে একটা, এখানে একটা, এই সেকশনটা বেসিক্যালি। হ্যাঁ, এখানে অথর দিয়ে নিয়েছে, আমরা অথর দিয়ে নিব না, এর যে রেজিস্টার করতে হবে অথর। আমরা নিব হচ্ছে অথর দিয়ে নিব না, এখানে সবগুলো অথর ক্যাটাগরি দিয়ে নিব। কি দিয়ে নিব? ক্যাটাগরি নাম্বার দিয়ে নিব আমরা। হ্যাঁ, তাহলে মিস্টেকটা হচ্ছে আর্গুমেন্ট, না এটা ডলার সাইন এটা, তাই না? সমান এখানে এটা তুলে দিতে হবে নাকি? আচ্ছা, শুধু পোস্ট টাইপ দিলেও তো মনে হয় হবে। এটাই কিন্তু যে এইভাবে ছিল, বুঝতে পারছো কি? যে এইভাবে থাকলে তোমরা ভালো বুঝবা। এখানে কমা, এখানে কি কমা। এখন ক্যাটাগরি আমাদের কোনটা বেশি? ক্যাটাগরি এখান থেকে দেখো কোন ক্যাটাগরির আইডিটা দেখো। এখানে মনে হয় ক্যাটাগরির আইডি, পিপলের আইডিটা কত? 9 নাকি? এই যে এটা হচ্ছে আইডি, এটা কি আইডি। তাহলে এখানে লাইনটা দেখি তো কোনো এরর আসে কিনা। গতবার এই পর্যায়ে ভেরিয়েবলের এরর আসছিল নাকি? 63 নাম্বার লাইনে আনডিফাইন্ড দেখাচ্ছে, ডবল কোর্সে দেখে দেখাচ্ছে। হ্যাঁ, এবার দেখে আসি কি হয়। নাই, তার মানে এটা কাজ করছে। এবার কি করছে? কাজ করছে। আচ্ছা, ফাংশনটা আমরা হুক দিয়ে ফায়ার করছি। কি দিয়ে ফায়ার করছি? হুক। আমরা যদি সিম্পলি কল করতাম তারপরেও এটা কাজ করতো। তো দা কোয়ারি এই ধরনের ফাংশন না নিয়ে আমরা হচ্ছে কাস্টম কোয়ারি। কি নিব? কাস্টম কোয়ারি। কারণ দা কোয়ারি ওগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ডিং নেম নিলে অনেক সময় কি করে? কনফ্লিক্ট করে। আর আমাদের ইয়ার নেমটা কি? WSE, ডোমেইন প্যাথটা কি? WSEটা এখানে দিব। ক্লিয়ার? তাহলে কনফ্লিক্টেড হওয়ার সম্ভাবনা কি? কম। আচ্ছা, এখন আমি যদি এটা সরাসরি এই ফাংশনটা ফায়ার করি হুকের মাধ্যমে না দিয়ে, তাও কিন্তু কাজ করবে। তাও কি করবে? কাজ করবে। হ্যাঁ, তখন তো মনে হয় তাও কাজ করছিল কি না? আচ্ছা, দ্যাট মিনস এখানে একটা ইয়া দিছিলাম না? নোটপ্যাডটা কেটে দিয়েছো? নোটপ্যাড প্লাস প্লাস আর একটা থিওরি অ্যাডাপ্ট করে দেখি তো। ওটা তো নাই। আচ্ছা, তাহলে ইনিটের মাধ্যমে এটা কাজ করবে। হ্যাঁ, আরও একটা ওই যে দুটো ফাংশন তোমার অবি গেট ক্লিন দিয়েও দেখা যেতে পারে। যাই হোক, ওটা মনে হয় অন্য ফাংশন। আমরা তাহলে এটা এইভাবে ফায়ার হবে না। অবি গেট ক্লিন এই কোয়ারির জিনিসটা এটা ইনিট হুকের মাধ্যমেই ফায়ার করতে হবে।
আবার একটা কাজ করতে পারি, দেখি যে এটার মাধ্যমে কাজ করে কিনা। হ্যাঁ, এই হুকটার মাধ্যমে কাজ করে কিনা সেটাও আমরা দেখে আসি। ক্লিয়ার? একটা ভুল আছে, ভুলটা কি? এটা ওয়াই হবে। হ্যাঁ, এই হুকের মাধ্যমেও কাজ করছে, এটার মাধ্যমে কি কাজ করছে। এখন আমরা পরের পার্টে যাব। এখানে কিন্তু ও এমনিতেই এক্সাম্পল দিয়েছে। কি দিয়েছে? এক্সাম্পল। তার মানে আর মেইন সমস্যাটা হচ্ছে হুক। মেইন সমস্যাটা কি? এটা হুক ছাড়া কাজ করবে না, এটা হুক ছাড়া কাজ করবে না। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা কি এখানে? Things look bit more complicated, don't they? But if we look closely, they are not. The new instance WP query keeps an array of arguments that will affect data retrieved from the database. Database থেকে এগুলো আসবে। কই থেকে আসবে? এই ডেটাগুলো আমরা যে ক্যাটাগরিটা দিয়েছি, এটা তো ডেটাবেসে আছে। এই ক্যাটাগরিটা আইডিটা এটা ধরে নিয়ে আসবে কোথায় থেকে? ডেটাবেস থেকে না? সেটাই বলতেছে। আচ্ছা, the WP code reference provide the full list of parameters. এই যে এখানে প্যারামিটারগুলো সব আছে। এটা এই পেজে গেছে, কোথায় গেছে? এই পেজে মুভ হয়েছে। হ্যাঁ, সম্ভবত যেটা আমরা দেখলাম এটা সেম নাকি? এই যে রেফারেন্স ক্লাসেস WP query এটা সেম, এইখানে প্যারামিটারগুলো আছে। তাহলে এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের কি ইম্পর্টেন্ট? ব্যাস 5-এ দিয়ে দিচ্ছি। আর একটা কি প্লাগইন, এই প্যারামিটারগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের বেশিরভাগ কাজই আমাদের প্লাগইনে পোস্ট টাইপ থেকে। কই থেকে? পোস্ট টাইপ থেকে। সো এই প্যারামিটারগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তার পরের পার্টে কি বলা আছে? এগুলো প্যারামিটার, এগুলো আমরা অলরেডি দেখেছি, তাই না? এখন অথর প্যারামিটার, ক্যাটাগরি প্যারামিটার, সার্চ প্যারামিটার, আমাদের এই যে সার্চ প্যারামিটারগুলো কি সেগুলো দেখতে হবে। ঠিক আছে কি? তারপরে কাস্টম ফিল্ড প্যারামিটার, এগুলো কি বেসিক্যালি সার্চ প্যারামিটার। এই যে এটাকে বলে ইন্টারলিঙ্ক। এটাকে কি বলে? ইন্টারলিঙ্ক। এসইওতে এইভাবে ব্যাকলিঙ্ক করার সময় ইন্টারলিঙ্ক করতে হয়, বা তুমি যখন কন্টেন্ট অ্যাড করবা ওয়েবসাইটে এইভাবে ইন্টারলিঙ্ক করলে তখন ওইটার রিডেবিলিটি বা ওটার গুরুত্বটা অনেক কি বেড়ে যায়। এই কিওয়ার্ডটা র্যাঙ্ক হবে। ফুল লিস্ট অফ প্যারামিটার, হ্যাঁ, এইটা এই পেজের জন্য এটাও র্যাঙ্ক হবে। বুঝতে পারছো কি? এই সার্চ প্যারামিটার শো পোস্ট বেসড অন কিওয়ার্ড সার্চ। আমাদের মনে হয় এই সার্চ প্যারামিটারটা ব্যবহার করা লাগবে। আচ্ছা, প্রিপেন্ডিং এ ট্রাম উইথ হাইফেন উইল এক্সক্লুড পোস্ট ম্যাচিং, এই যে এই প্যারামিটারটা আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে কি? এস সমান সমান কিওয়ার্ড, এস সমান সমান কিওয়ার্ড, মানুষ কিওয়ার্ড দিয়ে যেটা সার্চ করবে ওটা পাবে। ঠিক আছে? উইল রিটার্ন পোস্ট, এই যে এখানে কি বলতেছে? ম্যাচ করার পরে পোস্ট রিটার্ন করবে কন্টেইনিং পিলো। এই যে এই পিলো যে কিওয়ার্ডটা আছে, হ্যাঁ, অ্যাজ এক্সাম্পল যদি পিলো দিয়ে আমি সার্চ দিই তাহলে পিলো রিলেটেড পোস্টগুলো আসবে। তাহলে আমাদের দেখো অনেক কিছু শেখা হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে এটা কি কাস্টম ফিল্ড পোস্ট মেটা। কাস্টম ফিল্ড বলতে আমরা বুঝি মেটা। কাস্টম ফিল্ড যে তোমাকে শেখাইছি মেটা ফিল্ড যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে কি কাস্টম ফিল্ড বা মেটা ফিল্ড। তাহলে মেটা ফিল্ডগুলো তুমি যদি এখানে নিয়ে আসতে চাও প্যারামিটার হিসাবে, তাহলে যে এইভাবে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এই যে মেটা কি সমান সমান মেটা যে কিটা, মেটা ফিল্ডের যে কিটা আমরা তৈরি করি না আপডেট পোস্ট মেটার সময়, মেটা কি সেই আপডেট পোস্ট মেটার কিটা এটা। ক্লিয়ার? ঠিক আছে? গেট পোস্ট মেটা করে যে আমরা শো করি। আচ্ছা, now that have instantiated the query object. আচ্ছা, query object আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা তো পাইছি অলরেডি। উই ক্যান অ্যাক্সেস এই যে query object আমরা ক্রিয়েট করছি তো অলরেডি। এই যে এটাই হচ্ছে query object। ক্লিয়ার? এটা কি query object। সেই query object কিভাবে আমরা ক্রিয়েট করব, কিভাবে প্যারামিটারগুলো দিব, সেই প্যারামিটারগুলোর ইনস্ট্রাকশন, যাই হোক আর্টিকেলটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে ধারাবাহিকভাবে। তোমাকে পড়তে বলছিলাম যে পড়ো না।
আচ্ছা, এই প্যারামিটারগুলোর আলোচনা করার পরপরই ও বলতেছে আমাদের এখন ইয়া রেডি। কি রেডি? এই অবজেক্টটা এখন রেডি, আর এটা এখন কাজ করবে। আমরা জানি ক্লাস কল করার সময় অবজেক্টের মধ্যে রাখতে হয়। একটা ক্লাসকে কি অবজেক্টের মধ্যে রাখতে হয়, অথবা শুধু নিউ দিয়েও কল করা যায়, এরকম করেও কি কল করা যায়। কিন্তু তখন তোমার এটার ভ্যালুটা এই যে পুরোটাই ইউজ করতে হবে। আর এখন আমরা শুধু এই যে এটা ব্যবহার করতে পারবো, ক্লিয়ার? আর তখন এই যে এটা দিয়ে এই যে এইখানে যে এই জিনিসটা দিতে হবে, এইখানে যে এই জিনিসটা দিতে হতো, ওটা একটা প্যারাদায়ক কাজ, ক্লিয়ার কি? তো ওর থেকে আমরা কি স্মার্ট ওয়ে হচ্ছে এটা ভেরিয়েবলটা দেওয়া। আচ্ছা, এখন কি বলতেছে আমাদেরকে, এই কোয়ারি অবজেক্টটা আমাদের রেডি। আমরা এখন এই কোয়ারির মধ্যে থেকে অনেক কিছু অনেক প্রপার্টি এবং মেথডকে আমরা ইউজ করতে পারবো। যেমনটা এই যে এখান থেকে আমরা এই মেথডটা ইউজ করেছি, অর্থাৎ এই অবজেক্টের মধ্যে যত মেথড আছে, হ্যাঁ, পোস্ট, দা পোস্ট, যত মেথড আছে, এই যে মেথডগুলো আমরা কি, এটা অবজেক্ট অ্যারো অপারেটর। এটাকে কি বলা হচ্ছে? অবজেক্ট অ্যারো অপারেটরের পরে মেথড। এটা প্রথমটা কি? অবজেক্ট, তারপরে অবজেক্ট অ্যারো অপারেটর, আর এটাকে কি বলা হচ্ছে? মেথড। এখন ওইটার মধ্যে যত মেথড আছে, আমাদের ক্লাসটা কল করা ছিল বেসিক্যালি এইভাবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে কল করা ছিল। এটার মধ্যে এই হ্যাভ পোস্ট সব রেডি করা আছে। হ্যাভ, আচ্ছা, তো অবজেক্ট ওরিয়েন্টেডে কিন্তু আবার অন্যভাবে করতে হয়, পাবলিক লিখতে হয়। কি লিখতে হয়? পাবলিক ফাংশন। আচ্ছা, এই ফাংশনটার নাম হচ্ছে হ্যাভ পোস্ট। কি? হ্যাভ পোস্ট। আচ্ছা, তারপর আরো একটা পাবলিক ফাংশন, কি? পাবলিক বা প্রাইভেট নিলে তো অ্যাক্সেস করা যায় না। আচ্ছা, পাবলিক ফাংশন দা পোস্ট, ঠিক আছে? আচ্ছা, এইভাবে এই জিনিসগুলো এর মধ্যে দেওয়া আছে, যার কারণে এটা কি অবজেক্ট। এখন প্রথমে অবজেক্টটাকে কল করতে হবে। প্রথমে কি? অবজেক্টের নাম দেওয়া হচ্ছে কোয়ারি। অবজেক্টের নাম কি? কোয়ারি। তারপরে নিউটা হচ্ছে বিল্ডিং। নিউটা কি? বিল্ডিং। আর এটা হচ্ছে বিল্ডিং, এটাও বিল্ডিং। এখন এটা আমাদের অবজেক্ট হয়ে গেল। এখন এই অবজেক্টের মধ্যে থেকে এই মেথডগুলোকে কিভাবে বা ফাংশনগুলোকে কিভাবে নিয়ে আসবো? সিম্পলি আমরা যে কোয়ারিটা লিখবো, কোয়ারিটা লেখার পরে হ্যাভ পোস্ট, হ্যাভ আন্ডারস্কোর পোস্ট, ক্লিয়ার? এটাই ওটা, মানে পুরো কোডটা এইভাবে করে রাখছে ওয়ার্ডপ্রেস কোডটা কি এইভাবে করে রাখছে। আর ক্লাসের মধ্যে সাধারণত প্রপার্টি কিভাবে কল করে, এই যে এরকম করে, সাপোজ আলিফ একটা প্রপার্টি, হ্যাঁ, তো এইখানে যদি ভ্যালু দেওয়া আলিফের, এগুলোকে ক্লাসের মধ্যে যেগুলো ভেরিয়েবল, এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে প্রপার্টি। আমরা ফাংশনের মধ্যে যেগুলো নেই এগুলোকে বলা হয় ভেরিয়েবল। আর ক্লাসের মধ্যে ওই ভেরিয়েবলগুলো পাবলিক করা যায়, প্রাইভেট করা যায়, স্ট্যাটিক করা যায়। কি করা যায়? পাবলিক, প্রাইভেট, স্ট্যাটিক। আচ্ছা, ক্লাসের মধ্যে যেটা নিচ্ছি ওটাকে বলা হচ্ছে কি? প্রপার্টি। ওটাকে কি বলা হচ্ছে? প্রপার্টি। আচ্ছা, সেটাই বলতেছে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখন এটা একটা লুপের মধ্যে রান করতে হবে, এর প্রপার্টি এবং মেথডগুলা। তাহলে প্রপার্টিও চিনালাম তোমাদেরকে, মেথডও চিনালাম। তাহলে এর মধ্যে যত প্রপার্টি আছে, প্রপার্টি মানে ভেরিয়েবলটা হতে পারে পাবলিক, হতে পারে প্রাইভেট, হতে পারে স্ট্যাটিক। এখন ওই মেথড অথবা প্রপার্টিগুলো আমরা এখন কল করতে পারবো, ঠিক আছে? কি প্রপার্টি কল করার নিয়ম কি? প্রপার্টি কল করার নিয়ম হচ্ছে, সাপোজ এটার মধ্যে একটা প্রপার্টি আছে, হ্যাঁ, পাবলিক প্রপার্টি আছে হচ্ছে, আচ্ছা, এরকম একটা প্রপার্টি আছে, হ্যাঁ, এটাকে কল করার নিয়ম হচ্ছে কি? এটাকে কল করার নিয়ম কি?
আগে আমাদের এই যে এটা নিতে হবে, হ্যাঁ এটা নিতে হবে, এটার মধ্যে কি আলিফ, এটার মধ্যে কি আলিফ, এইভাবে প্রপার্টিটা তাহলে আলিফের ভ্যালুটা আসবে, আলিফের কি ভ্যালুটা আসবে। ক্লিয়ার? এই যে এই গ্লোবাল ভেরিয়েবলটা অটোমেটিক্যালি আপডেট হবে। কি হবে? আপডেট হবে। এই পোস্ট যে গ্লোবাল ভেরিয়েবলটা এটা অটোমেটিক্যালি কি হবে? আপডেট হবে। এখন আউটসাইড দ্য লুপ, ওই লুপের বাহিরে হোয়েন ইউজিং এ কাস্টম কোয়ারি, যখন আমি একটা কাস্টম কোয়ারি ব্যবহার করব, হ্যাঁ, উই শুড অলওয়েজ মেক এ কল টু ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা। যখন আমি কাস্টম কোয়ারি করব তখন এই ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটাটা আমার দিতে হবে। এখানে কেন জানি দেখতে পাচ্ছি না, ও আছে যেটা ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা, ওটা রিসেট করবে, এই পর্যন্ত এসে কি করবে? রিসেট করবে। তাছাড়া তোমার ব্রাউজার হ্যাং করবে, অনেক সময় ভারী হয়ে যাবে। দিস ফাংশন রিস্টোরস দ্য পোস্ট গ্লোবাল ভেরিয়েবল আফটার দ্য এক্সিকিউশন, মানে লুপ মানে কি এক্সিকিউশন, বা লুপটা বারবার কি ঘোরে, লুপটা কি বারবার ঘোরে। এখন লুপ তো চলতেই থাকে, লুপ কি করে? চলতেই থাকে। ওখানে আসে লুপটা থেমে যাবে এবং এই গ্লোবাল ভেরিয়েবলকে আমাদের রিসেট করে দেবে। পোস্ট একটা গ্লোবাল ভেরিয়েবল আছে আলিফ বুঝতেছে, এই গ্লোবাল ভেরিয়েবলে পোস্ট সংক্রান্ত যত ব্যাপার আছে, পেজ না ক্যাটাগরি না, শুধু পোস্ট সংক্রান্ত যত ব্যাপার আছে সব এই ভেরিয়েবলের মধ্যে থাকে। হ্যাঁ, এখন আফটার দ্য এক্সিকিউশন অফ কাস্টম কোয়ারি অ্যান্ড ইজ নেসেসারি বিকজ দ্য নিউ কোয়ারি ওভাররাইড দ্য পোস্ট, এটা মূলত পোস্ট ভেরিয়েবলকে রিরাইট করবে, পোস্ট ভেরিয়েবলকে রিসেট করে দেবে। ক্লিয়ার? আমরা যেগুলো কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করতেছি বা ওয়ার্ডপ্রেসের যেগুলো বিল্ডিং সবগুলোই আর পোস্টের মধ্যে, আমাদের সিপিটি কাস্টম পোস্ট টাইপের শর্ট নেম কি? সিপিটিগুলো এর মধ্যে। ক্লিয়ার? তাহলে এতটুকু তো ক্লিয়ার নাকি? তাহলে নতুন একটা ভিডিও ওপেন করি। হ্যাঁ,